মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় আমি এখন বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন ওই সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। আগে অনেক লেট হতো, কারণ এখন হচ্ছে একটা সকালেও পড়ানো নিয়েছি ওর জন্য। তো সকালবেলা একটা পড়তে আসে বাড়িতে, ওর জন্য কিন্তু সকাল 7টায় উঠে যেতে হয়, আর নাহলে তো ওই 8টা-9টা আগে বেজে যেত। তো যাই হোক, ওই পড়ানোর জন্য কিন্তু এখন সকাল সকাল ঘুম থেকে ওঠাও হচ্ছে, আর ভালোও হচ্ছে একদিক থেকে। কিন্তু মার অনেকটাই লেট হয়ে গেছিল বলে কিন্তু মা সকালের রান্নাটা কিন্তু করতে পারেনি। আর তোমরা আমার কম বেশি যারা ভিডিও দেখো তারা তো জানো যে সকালবেলা রান্নাটা মা করে আর রাত্রেবেলা রান্নাটা আমি করি বেশিরভাগ সময়। তো যাই হোক, আজকে কিন্তু সকালবেলায় মা রান্না করে আর কি যায়নি, ওর জন্য কিন্তু আজকে আমি রান্না করব। দেখো, আর এখন বাজে প্রায় ওই 10টা সাড়ে 10টার মতো। তো আমি কিন্তু সমস্ত আর কি কাজগুলো গুছিয়ে নিয়েছি এক একটু করে। আর যেদিনকে পুরোপুরি সবকিছু দায়িত্ব আমার উপরে থাকে সেদিনকে কিন্তু আমি সমস্ত কাজ একের পর এক করে নিতে থাকি। আর যেদিনকে কোনো কাজ থাকে না সেদিনকে কিন্তু ওই শুয়ে বসে ফোন টিপেই চলে যায়, সেদিনকে আর কোনো ভিডিও করা হয় না। ভিডিও করার মতো কিছুই থাকে না, কিছু থাকে না বলতে ভুল, ওই দুটো একটা কাজ করি, ওগুলো আর কি দেখাবো বলো। একটা ভিডিও মিনিমাম একটা 8-9 মিনিটের না হলে তো একটা ব্লগ ভিডিও হয় না, তাই না? কিন্তু সেরকম ভাবে কোনো ভিডিও করা হয় না। তো যাই হোক, এদিকে দেখো, যেদিনকে সবকিছু করার থাকে সেদিকে কিন্তু আমি তোমাদের জন্য একটা ভিডিও করে রাখি, আর তার একটু হয়তো এডিট করতে দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে এখন যাব হচ্ছে একটু জল আনতে, ওর জন্য কিন্তু দেখো সকালবেলা আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন গাড়িটা বের করব, তারপরে যাব জল আনতে। আর বেশি দূরে না, আমাদের বাড়ির কাছেই। আর আগে বাড়ি জল দিয়ে যেত, কিন্তু কি বলতো একটা জিনিস, তো এখন আমি যেখানে জল নিতে যাব সেখান থেকে কিন্তু বাড়িতেও দিতে আসে, কিন্তু বাড়িতে দিয়ে গেলে 20 টাকা নেয়, আর যদি আমি নিজে গিয়ে নিয়ে আসি তাহলে 5 টাকায় মিটে যায়। তো খালি কেন আমি 15 টাকা এক্সট্রা দিতে যাব বলো? ওর জন্য আমি নিজে গিয়ে এখন নিয়ে আসি বলে কিন্তু আমার কোনো সমস্যা হয় না জল আনতে। আর তাছাড়া কিন্তু আগে মা সাইকেলে করেও আনতো, আর আমি সাইকেলে করে আনতে পারি না, তো ওর জন্যই। তো এদিকে দেখো এখন যাব জল আনতে। আর 2 দিন ধরে আর কি জল ছিল না, আর কি জল আনতে যাব ওর জন্য কিন্তু মানে আর তাছাড়া কিন্তু আগে বাড়িতেই জল দিয়ে যেত, আর তারপরে কিছুদিন মাও আর কি সাইকেলে করে নিয়ে এসছে, আর আমি না সাইকেলে করে নিয়ে আসতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এখন আর কি ড্রামে জল ভরে নিচ্ছি। আর এদিকে দেখো কত ফুল ফুটেছে আজকে, আর এই হলুদ জবাটা দেখতে পাচ্ছ কি সুন্দর, তাই না? আমি একটা জবা ফুল গাছ কিনেছিলাম, তো সেই গাছেরই ফুল এইটা। তো প্রথম ফুটেছে, ওর জন্য আর কি ঠাকুরকে দেব। তো এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 12টা। এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে তোমরা তো আগেই দেখলে যে আমি ইঁচড় কেটে নিয়েছি। এই ইঁচড়টাই আজকে রান্না করব, আর বছরে প্রথমবার আজকে ইঁচড় রান্না করব। আর ইঁচড় খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু মার খুব ভালো লাগে, ওর জন্যই। আর ইঁচড়টা হচ্ছে মাই আর কি নিয়ে এসেছিল ওর জন্য। 2 দিন ধরে রান্না করব বলে করাই হচ্ছে না। আর আমার মা আমার হাতেই বেশিরভাগ ইঁচড় রান্নাটা বেশি ভালোবাসে, আর মা তো সময় পায় না, সকালবেলায় রান্না করে, যেহেতু সকালবেলা ওই কেটে কুটে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে, ওর জন্য কিন্তু আমি আজকে রান্না করব। তো এদিকে দেখো আমি ইঁচড় কেটে নিয়েছিলাম, আর ইঁচড় কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি একটু। জানি না কেমন রান্না হবে, অনেকদিন পরে রান্না করব। তো যাই হোক, এদিকে দেখো এখন আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর একটা মাছের মাথাও ছিল, ওর জন্য ভাবলাম যে পুঁই শাক দিয়ে আর কি করবো, আর আমার পুঁই শাক খেতে ভীষণ ভালো লাগে আর কি। আর ইঁচড়টা তোমরা তো দেখতেই পেলে যে আমি একটু সিদ্ধ করে নিলাম। তারপরে দেখো এখন কিন্তু আমি ইঁচড়টা এখন একটু ভেজেও নিয়েছিলাম আর কি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে, কারণ আমার কেমন একটা লাগছিল, ভাবলাম যে একটু ভেজেই রান্না করি। তো ওর জন্য কিন্তু আমি ইঁচড়টা হালকা একটু লবণ আর হলুদে ভেজেও নিয়েছিলাম তেলের উপরে দিয়ে। আর এদিকে দেখো আমার কিন্তু আলু, ইঁচড় সমস্ত সবকিছু আর কি ভাজা হয়ে গেছে। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। আর তারপরে দেখো এখানে আমি পুঁই শাক, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি করব মাছের মাথা দিয়ে, তোমরা তো দেখতেই পেলে। তো এই তরকারিটাও কিন্তু আমার দারুণ লাগে। যাই হোক, চলো আমি রান্নাটা করতে থাকি, রান্নাটা হতে থাকুক, আর তোমাদের তার সাথে কিছু সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করে নিই। রূপা পাল বলেছে তোমার ব্লগ ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। টুম্পা রয় বলেছে খুব সুন্দর ভিডিওটা বোন, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ দি ভাই, তোমাকেও অনেক ভালোবাসা। অনেকদিন পর তোমার ভিডিও দেখলাম, বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ।
পুঁই শাকের তরকারি রান্না হয়ে গেছে আর এখানে আমি ইঁচড়টা রান্না করব বলে মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি। আর এতে ওই যা যা মশলা দিতে হয় আদা রসুন পেঁয়াজ তারপরে একটা টমেটো আর হাফ টমেটো আমি আর কি মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম। তো যাই হোক এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে যেহেতু আমার চিংড়ি মাছ ছিল না আর কি, নাহলে ইঁচড় চিংড়িটাই বেশি হয় আর কি, ওর জন্য কিন্তু আজকে চিংড়ি মাছ ছিল না বলে আজকে কিন্তু ডিম দিয়েই করব। ঘরে দুটো ডিমও ছিল তাই ভাবলাম ইঁচড় দিয়ে আজকে ডিম দিয়েই করি। তো জানি না কে কী কীরকম খেয়েছো, তো আমার এটাও বেশ ভালো লাগে ডিম দিয়ে ইঁচড়। তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু দুটো ডিমের অমলেট আমি আগেই করে রেখেছিলাম। আর এখানে দেখো আমার ইঁচড়টা রান্নাও হয়ে গেছে, তারপর আমি ডিমের অমলেটটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি স্নান করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু পুজোটাও করা হয়ে গেছে। আর তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ সকালে আমি কিছুই খাইনি, ওর জন্য কিন্তু দেখো দুপুরে এই যে খেতেও বসে গেছি। তো এদিকে এই যে ইঁচড়ের তরকারিটা আর এই যে পুঁই শাকের তরকারিটা দুরকমই করেছিলাম। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো ভাত দুপুরে খেয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর আমি জানতামও না যে যাব। তো যাই হোক তোমাদের সবটাই বলছি। আর ভাত খেয়ে একটু রেস্টও নিতে পারিনি, ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো গাড়িটাও আমার বের করা হয়ে গেছে। আর এদিকে আমি গাড়িতে করে চলে এসেছি বনগা থেকে। প্রথম আমি ফার্স্ট এটিএম থেকে টাকা তুলেছি, তারপরে কিন্তু স্টেশনে এসেছি। তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে তোমার একটা জায়গায়। তো যেতে যেতে তোমাদের সাথে বলছি, সেখানে হচ্ছে আর কি আমার বিয়ের খাট সমস্ত সব ফার্নিচারগুলো বানাতে দেওয়া হয়েছে, সেখানে এখন যাচ্ছি আর কি, আমাদের নিজেদের আত্মীয়দের মধ্যেই, ওর জন্যই। তো সেখানেই যাব টাকা দিতে আর কি। মা বলল আজকে যাওয়ার কোনো কথা ছিল না, কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমি যেতে পারিনি। তো আজকে যাওয়ার কথা আমার একদমই মনে ছিল না। তারপর মা আমাকে ফোন করে বলল কি এখনো যাসনি, আর আমার তো মাথাতেই ছিল না। তো তারপরে যখন যেতেই হবে ওর জন্য লেট করিনি, ভেবেছিলাম যে রোদ্দুরটা পড়ে গেলে বিকেলে যাব, কিন্তু ভাবলাম যে সন্ধে হয়ে যাবে, যেহেতু আবার আজকেই ফিরতে হবে, ওর জন্য কিন্তু আমি দুপুরবেলায় ভাত খেয়েই বেরিয়ে পড়েছি। তখন বাজে প্রায় হয়তো ওই 2টো মতো। তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে এখন স্টেশন থেকে মানে নেমে একটা টোটো করে নিয়েছি, আর এই টোটোয় করে এখন যাচ্ছি হচ্ছে। আর টোটো করেও প্রায় অনেকটাই যেতে হয়, প্রায় না হলেও তোমার 20-25 মিনিট। আমি চলে এসেছি। আর এদিকে দেখো এটা হচ্ছে জেঠুর দোকান আর কি। তো এখানে আর কি সমস্ত আমার বিয়ের ফার্নিচারগুলো বানাতে দেওয়া হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, মানে কিছুটা হয়েছে, এখনও রং পালিশ এগুলো কিন্তু হয়নি। তো যাই হোক এদিকে দেখো হচ্ছে জেঠু আর কি কাজ করছিল। তো এটাই হচ্ছে তোমার আমার ড্রেসিং টেবিল, এখনও কিচ্ছু কমপ্লিট হয়নি, জাস্ট ওই কাট কেটে আর কি মানে কোনো রকম আর কি করে রেখেছে। শুধু আমার খাটের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, এখনও রং পালিশ কিছুই হয়নি। তো এটাই হচ্ছে আমার খাটের ডিজাইন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কি। আর এই খাটের ডিজাইন কিন্তু আমার অনেক দিন আগে দেয়া, প্রায় না হলেও 6-7 মাস আগে দেয়া। আর এখন আমি দেওয়ার পরে দেখছি মানে অ্যাভেলেবেল এই ডিজাইনটা সবাই এখন বানাচ্ছে। তো যাই হোক এটা আমার ভীষণ পছন্দের, ওর জন্যই আর কি আমার ভীষণ ভালো লাগে, আর এটা এখন খুব চলছে এই ডিজাইনটা। তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, কারণ আমার যেহেতু আবার বাড়ি ফিরতে হতো, ওর জন্যই আর কি আমি তাড়াতাড়ি আর কি বেশিক্ষণ থাকতে পারিনি, ভিডিও তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো তারপরে দেখো আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি, আমি স্টেশনে চলে এসেছি। আর এখানে এখন বাজে প্রায় তোমার 5টা মতো। তো এখন ট্রেন ধরবো তারপরে। আর এই গাংনাপুর স্টেশন থেকে আমাদের বাড়ি কিন্তু প্রায় 3টে স্টেশন পরেই। তো আমি বনগা দিয়ে এসেছিলাম, আমাদের বাড়ির পিছনে একটা স্টেশন ছিল, তো সেটা দিয়ে আসিনি। তো দেখো বাড়িতে চলে এসেছি, তারপরে কোনো ভিডিও করা হয়নি। আর রাতে এসেছিলাম কালী পুজো বাড়ি, আমি ঘন্টু জেঠি সবাই মিলে। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।